আজকে আমি তোমাদের কম্পিউটার পড়াবো। কম্পিউটারের নামটা ঠিক হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজিক্যাল। আচ্ছা, একটা কথা বলি, আমাদের বাড়িতে লোক এসেছে, বেশি আওয়াজ হলে কিছু ভাববেন না। আর পাশে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, গান টান চলছে, তো তাই কিছু ভাববেন না। আমি যাই হোক তোমাদের একটু পড়াবো, মাইন্ড করবে না। এখানে বলেছে নিচের বাক্যগুলো সত্য বা মিথ্যা লিখো। এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নেবে। এইগুলো আমি আর বোঝাচ্ছি না, এইটা আরও আছে, সেগুলো বোঝাবো না। একেবারে অনুশীলনীর করাচ্ছি, কিন্তু ওই প্রশ্ন উত্তরে একেবারে তোমাদের বোঝাবো। তা দেখে নাও, এটা দেখে নিয়েছো, সবাই দেখে নিয়েছেন। এবার এখানে বলেছে নিচের প্রদত্ত শব্দগুলির সাহায্যে শূন্যস্থান পূরণ করো। আছে এখানে শিফট, ক্যাপস লক, মেমোরি, ইন্টার, স্পেস বার, ব্যাক স্পেস, ওয়্যারলেস মানে এটা ব্যাক স্পেস, স্ক্রল, ক্লিক, ইনপুট, প্রসেসিং, আউটপুট, এগুলো সব ডিভাইস। ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, আউটপুট ডিভাইস। আরেকটা আছে মেমোরি ডিভাইস। এই যে এগুলো আপনারা নিজেরা পড়ে নিন, এটাও পড়ে নিন যে সঠিক উত্তরটি নির্বাচন করে। এগুলো আমি আর বলে দিচ্ছি না, যেহেতু তা একবার রিডিং পড়ে নিচ্ছে। কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইট পেন ইত্যাদি হলো এক প্রকার ইনপুট ডিভাইস। কারণগুলো সব ব্যাখ্যা করে পরে বলে দিচ্ছি। সিপিইউ এক প্রকার, সিপিইউ এক প্রকার প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইস হয়ে গেছে তারপর বলেছে মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি হলো এক প্রকার আউটপুট ডিভাইস। হার্ড ডিস্ক এক প্রকার স্টোরেজ ডিভাইস বা মেমোরি। ইন্টার চেপে লাইট পরিবর্তন করা হয়। ব্যাকস্পেস বার চেপে দুটি অক্ষরের মাঝে ফাঁক দেওয়া হয়। স্পেস বার আর ব্যাকস্পেস চেপে লেখাকে ডান দিক থেকে বাম দিকে মোচা যায়। শিফট চেপে একটি অক্ষর বা বড় অক্ষর করা যায়। ক্যাপস লক চেপে একটা না বড় হরফে লেখা যায়। ওয়্যারলেস মাউসগুলি তারবিহীন নয়। মাউসের মাঝখানে বাটনটি নাম স্ক্রল বাটন, মাঝে বাম দিকে একেবারে চাপ দেওয়া ক্লিক বলা হয়। এইগুলো দেখে নিচ্ছেন, পরেরটাও দেখে নিই। আর আমার মা পড়াচ্ছে তো, তার জন্য কিছু মাইন্টেন করবেন না, এই 3টে আওয়াজ হতে পারে। যাই হোক, এই যে এটা দেখে নিন। আর এইগুলো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নিন। তারপর এই যে এখানে মানে যন্ত্রের নাম, সময়কাল আর আবিষ্কারকের নাম, মানে কে, মানে যন্ত্রটির নাম কবে বানানো হয়েছিল আর কে বানিয়েছিল সেটাই। এবার দেখুন এই প্রশ্নগুলো নেই, এখানে উত্তর দেওয়া, যদি উত্তর দেখে আমি কিন্তু বলিনি আপনাদেরকে, নিচ থেকে করেছি। যাই হোক, কম্পিউটার কাকে বলে? কম্পিউটার কাকে বলে, যদিও আমি এটা পুরো প্রথমে এই যে প্রথম অধ্যায়ের পুরো এটা কম্পিউটারের সংখ্যা 7 পেজ। এই যে কম্পিউটার হলো এমন একটি শক্তিশালী গণকযন্ত্র যেটি ইনপুট তথ্যগুলিকে বিশ্লেষণ করে আউটপুট প্রদান করে এবং আউটপুট বা ফলাফলগুলিতে মেমোরিতে সঞ্চয় করে রাখে। ছবিটাও দেখে নিয়েছে। যাই হোক, এবার প্রশ্ন উত্তরে যান। কাকে কম্পিউটারের জনক বলে? এটা সাধারণ ব্যাপার, এটা আপনারা জানেন কাকে বলা হয়। অফকোর্স একেই বলা হয় চার্লস ব্যাবেজকে। তাও দেখিয়ে দিচ্ছে, এই দিন দেখুন, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিল এই যে এইটা আর এইটা। এবার হচ্ছে দুটি ইনপুট ডিভাইসের উদাহরণ, দুটি আউটপুট আর প্রসেসিং ইউনিট। ইনপুট কিবোর্ড, মাউস, তারপর হচ্ছে প্রসেসিং সিপিইউ আছে, যদিও আরেকটা নেই, আরেকটা আমি জানি, বলবো তোমাদেরকে, বলবো না, বলবো না, তোমরা নিজেরা আমাকে কমেন্টে বলে দেবে। আর একটা সিআইই এর নাম। প্রসেসিং ডিভাইসে দেখি তোমরা কেমন পড়াশোনা করো। আউটপুট যন্ত্রের উদাহরণ হচ্ছে মনিটর, প্রিন্টার বা স্পিকার। সহজ মানে লিখবে। স্টোরেজ ডিভাইসে দুটি উদাহরণ দাও, র্যাম অ্যান্ড ডিভিডি কিউব ডিভাইস। এই সম্পূর্ণ মানে বলবো, উত্তরগুলো একদিন বলবোই, সময় থাকলে নিশ্চয়ই বলবো। এই প্রশ্নগুলো তোমরা কী করবে বলো তো? তোমরা এইগুলো একটা একটা করে উত্তর দেবে, আমাকে আলাদা করে দিতে পারো বা পুরো ফুল করে দিতে পারো, কিন্তু একটু প্লিজ দিও। কমেন্ট তো কোনোদিন কারোর থেকে কমেন্ট পেয়েছি, অনেক পেয়েছি, প্রচুর পেয়েছি। এই ফোনে না পেলে অন্য ফোনে পেয়েছি। তাই সাবস্ক্রাইব কেউ করে না। আরে এইটা আমার কথা না, আমার দিদির কথাই বলছি। যাই হোক,
এইগুলো তুমি আমাদেরকে মানে আমাকে করে দেবে। এই যে উত্তরমালা, ওকে বাই বাই, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দেবেন। আজ বাই বাই।